দশম শ্রেণীর ভূগোল এবিটিএ টেস্ট পেপারে 917 নম্বর পেজের সমগ্র এমসিকিউ এবং এসইও কিউগুলো সমাধান করব এবং সর্বশেষে ম্যাপ পয়েন্টিংগুলো ব্ল্যাঙ্ক ম্যাপে করে দেখাবো। তাহলে ফার্স্ট প্রশ্নটা কি দিয়েছে দেখো, 1 নম্বর বলছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়াকে কি বলবে? অবরোহণ। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গগুলোকে বলা হয় নুনাটাক্স। বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্মকে কি বলা হয়? অ্যারোসল। ক অপশনটা। তারপরে চলো, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় অমাবস্যা তিথিতে। জীববিশ্লেষ্য বর্জ্যগুলি ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে কি? র্যাডক্লিফ লাইন। খ অপশানে। 9, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা নাম ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিধরকে বলা হয় কি? আঁধি। ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্যের নাম হচ্ছে কর্ণাটক। তারপর 12টা, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে গুরগাঁও। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হচ্ছে তুলো। তারপরে ভারতের জরিপের সদর দপ্তর, জরিপ বিভাগের সদর দপ্তর হচ্ছে তোমার অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায়, হ্যাঁ এটা তোমার করবে সু। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বাজাদা বলে, এটা হচ্ছে অ। শুষ্ক নদীখাতগুলোকে ওয়াদি বলে বাজাদার পরিবর্তে। চিনুক বায়ুকে তুষারবক্ষক বলে, এটা তোমার হচ্ছে সু। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, এটা হচ্ছে অ। দোদাবেতার পরিবর্তে যদি আনাইমুদি হতো তোমার ঠিক হতো। বর্জ্য পদার্থের পচনের ফলে গ্যাসগুলোকে বলে কম্পোস্টিং, এটাকে বলা হয়, এটা হবে অ। কম্পোস্টিংয়ের ফলে হচ্ছে ল্যান্ডফিল গ্যাস হলে শুদ্ধ হতো। তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের NH7, এটাও তোমার হচ্ছে অ। NH7টার পরিবর্তে 44 হলে শুদ্ধ হতো। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটা তোমার হচ্ছে সু। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্টে দেখো দিয়েছে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি করবে? সিয়াচেন। সিয়াচেন। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়বে? 64 গুণ। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে বলা হয় অ্যাডভেকশন। হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্রের জলের উপরে থাকে, এটা লিখে দেবে 1/9 ধানের খোসা পচে ড্যাশ গ্যাস, এখানটা লিখে দেবে মিথেন, এখানটা হচ্ছে মিথেন গ্যাস। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, এখানটা লিখে দেবে ঝুম চাষ। ঝুম চাষ। পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্প অঞ্চল ড্যাশ সল্টলেক, দন্তস লয় একা সল্টলেক বা রাজারহাট। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি? এটা করে দেবে পশ্চিম। 2টা, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? এটা লিখে দেবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। 6.4 ডিগ্রি সেলসিয়াস। থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলোকে কি বলা হয়? ধান, ধয়ে আঁকা দন্ত নয় তয়ে। 4টা, জম্মু ও শ্রীনগরে কোন গিরিপথ? এটা লিখে দেবে বানিহাল।
কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? এটা তোমার লিখবে মৌসুমী বায়ু। এটা আগমনকারী, একটা প্রত্যাবর্তনকারী। তারপরে তোমার আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ফিলিপাইন্সের ম্যানিলা লিখবে। ফিলিপাইন্সের হচ্ছে ম্যানিলা। ওই যে খোলা আঁকা দন্ত নয় লয় আঁকা। ভারতের কত জনসংখ্যাকে হলে সেই শহরকে মহানগর? তখন লিখে দেবে 10 লাখ। 10 লাখ। 8 ভূবৈচিত্র্য মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তারপরে বাম দিকের সাথে ডান দিকের মেলাতে বলছে। হাইটেক সিটি বলা হয় কাকে? হায়দ্রাবাদকে। ব্রহ্মপুত্র নদে অবস্থিত দ্বীপ হচ্ছে মাজুলি। বৃষ্টির জল সংরক্ষণ হচ্ছে তামিলনাড়ু। চিপকো আন্দোলন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এবার 2 নম্বরেরগুলো কী কী দিয়েছে দেখো। তারপরে আসো 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো এবং সর্বশেষে যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো আমরা এবার ব্ল্যাঙ্ক ম্যাপে করব। দেখো এবিটি এর টেস্ট পেপার এফে কত পেজের নাম্বার? 917 পেজ। 917 পেজের যে ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছে ভূগোলে, ফার্স্ট দিয়েছে দেখো খামবাত উপসাগর। খামবাত উপসাগর, তাহলে খামবাত উপসাগর আঁকা সহজ। তাহলে তোমরা কি করবে, এই যে আছে এই অংশটা জল 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 দ্বারা কি করবে পূরণ করে দেবে। দিয়ে তীর চিহ্ন দিয়ে বাইরে তীর চিহ্ন দিয়ে দাগ নাম্বার ছিল 6.1। 6.1 হচ্ছে খামবাত উপসাগর। খয়াকা ময় গয়াকা তো খামবাত উপসাগর হয়ে গেল তোমার 6.1 খামবাত উপসাগর। 2 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেল দেখো ম্যাপের মধ্যে দেখো দেওয়া আছে এখানে 12 ডিগ্রি। তাহলে 12 দেখো উপর দিকে 20 দেখো বাড়ছে। তাহলে 10 ডিগ্রি মানে তাহলে এখানে গ্যাপ দিয়ে স্কেল দিয়ে একটু মেপে নিই, ধরো এইটুকু গ্যাপে, তাহলে মোটামুটি একটু সরে আসবে এখানে। তাহলে এই সোজাসুজি তোমায় কী করতে হবে, তার চেয়ে তুমি কী করবে, এই যে ছোট আন্দামান আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, তার মাঝখানে এই সোজা একটা লাইন টেনে দেবে এই মাঝখানটাতে, পাশে লিখে দেবে 10 ডিগ্রি। এটা করে দেবে 6.2 10 ডিগ্রি চ্যানেল। এটা হয়ে গেল তোমার 10 ডিগ্রি চ্যানেল। গোদাবরী নদী। তাহলে গোদাবরী নদী তুমি করবে, এইটা হচ্ছে এই যে অংশটা, এটা কৃষ্ণা, এটা গোদাবরী, এটা গোদাবরী নদীর মোহনা। মোহনাটাকে চিহ্নিতকরণ করানো হবে এই অংশটা। এবার একটু ওপর দিয়ে গিয়ে এই বরাবর 2-1টা উপনদী তুমি কি করে দেবে, দেখিয়ে দেবে। তীর চিহ্নটা এইদিকে, এই তীর চিহ্নটা এইদিকে। মোহনাটা ধরে এবার উপর দিকে উঠে এই হিসাবে পশ্চিমঘাট পরবর্তী যা আছে সেই অংশটা করে দাও। হলো, তাহলে এইটা তোমার কত দাগে করলাম আমি? 6.3। 6.3-এ কী নদী দেখালাম? গোদাবরী। তোমাকে লিখতে হবে গোদাবরী নদী। হলো। 6.4-এ আছে কাপ K2। 6.4-এ আছে K2। K2 যে বাঁক দেখতে হয়েছে, বাঁকটা, এই বাঁকের ঠিক পাশে এই জায়গাটায় ত্রিভুজ টাইপের তুমি করে দেবে, বাঁকের ঠিক পাশটাতে। এইটা হয়ে গেল তোমার K2। K2 কত দাগে দেওয়া যাবে? 6. বাংলায় 6.4। 6.4-এ হয়ে যাচ্ছে তোমার। এটা আমি দেখাচ্ছি কি K2 হয়ে গেল। তারপরে দেখো, তারপর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা 5-এ। 6.5-এ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। তুমি কৃষ্ণ মৃত্তিকা তুমি দেখাবে কোথায়? মহারাষ্ট্রটা অন্য একটা কালারে ব্যবহার করছি। তুমি এই কৃষ্ণ মৃত্তিকা তুমি একদম এই মধ্যভাগটা, এই জায়গাটা গোটাটা মধ্যপ্রদেশের ওপর দিকটা, আর এই দিকটা তুমি এই মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র আছে, এইখানটা মহারাষ্ট্র, এখানে মধ্যপ্রদেশ, এই মহারাষ্ট্রের এই অংশটা তুমি দেখিয়ে দেবে। বুঝছে? এইটা তোমার হচ্ছে 6.5। 6.5 হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা ব্যাকেটে লিখে দেবে মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ।
এটা তোমাকে লিখতেই হবে। হ্যাঁ, মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ কৃষ্ণ মৃত্তিকা তোমার কমপ্লিট। তারপর অন্য একটা দিকে আবার 6.7 মরুস্থলী দিয়েছে, তাহলে 6.7 হচ্ছে মরুস্থলী। মরুস্থলী তখন তুমি কি করবে, মরুস্থলী করতে গেলে একদম রাজস্থানের পশ্চিম দিকে এই যে অংশটা আছে এইখান থেকে সোজা করে তুমি আস্তে ধার দিয়ে এই জায়গাটা আমি প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। ধরো এই অংশটা তুমি চিহ্নিতকরণ করে দাও, এই অংশটা চিহ্নিতকরণ করে দিয়ে তুমি লিখবে 6.6 হচ্ছে মরুস্থলী। 6.6 হচ্ছে মরুস্থলী। কোন রাজ্যে লিখতে হবে, রাজস্থানের পশ্চিম দিকে মিতের অঞ্চল, কোনো উদ্ভিদ জন্মায় না, এই অংশটা হচ্ছে তোমার হয়ে গেল তোমার প্লাস, এটা হয়ে গেল 6.6 তোমার মরুস্থলী। তারপরে এই 7 ভারতের প্রধান, সাথে কি দিয়েছে, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল। ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, ভারতের তুমি একদম এই উত্তরপ্রদেশের এখান থেকে শুরু করবে, যে গম বলয়টা দেখাচ্ছিলাম গোটাটা অঞ্চলটা, এই গম বলয় এই অংশটা তুমি করে দেবে, এই অংশটা এই গোটাটা, ঠিক আছে, এই যে গোটাটাতে করলাম আমি এইটা। তাহলে এইটাকে তুমি তীর চিহ্ন দিয়ে আমি ওপরে লিখছি 6.7 ভারতের আখ উৎপাদক অঞ্চল। ব্র্যাকেটে লিখে দেবে, কি কি ব্র্যাকেট লিখবে, রাজ্যগুলো পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশ, ব্র্যাকেট ক্লোজ, কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে 6.7 আখ উৎপাদক অঞ্চল। তারপর 8 কি দিয়েছে, ভারতের শুল্কমুক্ত বন্দর। তাহলে ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা। আগের একটা ম্যাপে করলাম এই জায়গাটা, ঠিক আছে, এই যে বাঁকের নিচে অংশটা নেবে, নিচে অংশটা, এইটা হচ্ছে কান্ডালা। দাগ নাম্বারটা আগে দাও 6.8 কান্ডালা, ব্র্যাকেটে লিখে দাও ভারতের করমুক্ত বন্দর হয়ে গেল কান্ডালা। 9টা পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম আমি দেখাবো দুর্গাপুর। তা দুর্গাপুর এই যে দেখো বাংলাদেশের যে বর্ডারে এই বাঁকটা আছে, এই বাঁক থেকে একটু সরে আসবে পশ্চিম দিকে, ঠিক আছে, দিকে এই এই জায়গাটা তুমি করে দেবে। তাহলে এটা হচ্ছে তোমার 6.9। আমি কি বললাম, এই যে বাঁকটা আছে, বাঁকটা একটু সরে পশ্চিম দিকে সরে আসবে, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক সরে আসবে, এটা লিখে দেবে দুর্গাপুর। দুর্গাপুর, দুর্গাপুর আর কি, দুর্গাপুর হচ্ছে একটি লৌহ ইস্পাত কেন্দ্র, লৌহ ইস্পাত কেন্দ্র হয়ে গেল। সর্বশেষ হচ্ছে শিলং। শিলংটা আগে ব্রিটিশ অঞ্চল। এই জায়গাটা হচ্ছে তোমার মৌসিনরাম। মৌসিনরামের ঠিক বিপরীত, একটু ওপর দিকে, একটু তুমি ওপর দিকে করবে, ওপর দিকে পয়েন্টে আমি গলি পয়েন্টে গেলাম, এটা হচ্ছে তোমার শিলং। এটা তোমার কত দাগের, 6.10, 6.10 হচ্ছে শিলং। তাহলে পেজ নম্বর কত, 917 পাতার এবিটি এর ম্যাপগুলো করলাম।